আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব সালাত শিক্ষা। আমরা কিভাবে সালাত পড়ব। সালাত হচ্ছে ইবাদত। এই ইবাদত কিভাবে করব, এটা আল্লাহর বিধান মোতাবেকই করতে হবে। রসুল যে বিধান এনে দিয়েছেন, রসুল যা দিয়েছেন সে অনুযায়ী আল্লাহর বিধান মতো যেই সালাত পড়ার যে নিয়ম, সেই নিয়ম নষ্ট করেছে তারা, যারা সঠিক ইবাদত করত, আল্লাহর বিধান মতো যারা সালাত পড়ত, তাদের পরিবর্তে তারপরে যারা আসলো তারা সেই সালাত নষ্ট করেছে। তাদের পর এমন এক জাতি এলো যারা তাদের সালাতকে নষ্ট করলো। সূরা মরিয়মের 59 নম্বর আয়াত। সালাত সকল রসুল পড়েছেন। সূরা বাকারার 45-46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। অবশ্যই সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা অত্যন্ত কঠিন কাজ, তবে তাদের জন্য নয় যারা পরকালে নিশ্চিত বিশ্বাসী। সাহায্য প্রার্থনা করেছেন আদম নবী। তাকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য প্রার্থনা করার কিছু বাণী শিখিয়েছেন। সূরা আরাফের 23 নম্বর আয়াত। তিনি বলেছেন, আদম এবং তার স্ত্রী তারা উভয়ই বলল, হে আমার প্রতিপালক, আমরা তো জালিম, আমরা তো নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এই যে প্রার্থনা করেছে আদম নবী এবং তার স্ত্রী, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সাহায্য প্রার্থনা করো সালাতের মাধ্যমে। এটি হচ্ছে সালাত। রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রীর কথা শুনিয়ে দিতে বলেছেন মানুষদেরকে। আপনি তাদেরকে শুনিয়ে দিন ফেরাউনের স্ত্রীর কথা। সে বলেছিল, হে আমার প্রতিপালক, জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও, আর অত্যাচারী ফেরাউনের সম্প্রদায় হতে আমাকে রক্ষা করো। 66 নম্বর সূরার 11 নম্বর আয়াত। ফেরাউনের স্ত্রী যে প্রার্থনা করেছে, কিভাবে প্রার্থনা করেছে সেটি আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানে এই কোরআনে তুলে ধরেছেন, আর সেটি রসুলকে মানুষদেরকে জানিয়ে দিতে বলেছেন। সে বলেছে, জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও, আমাকে রক্ষা করো ফেরাউনের সম্প্রদায় হতে। এই যে প্রার্থনা, এই যে ইবাদত, এটি হচ্ছে সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারার 45 নম্বর আয়াত। তোমরা সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আমি আলোচনা করছি সালাত শিক্ষা।
সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে কম্বলওয়ালা রসুল, উঠুন, সালাতে দণ্ডায়মান থাকুন রাতের কিছু অংশ বাদ দিয়ে। সালাতে দণ্ডায়মান থাকুন রাতের কিছু অংশ বাদ দিয়ে। কি করবে সালাতে? 4 নম্বর আয়াতে পড়ে দেখুন, সে কোরআন তেলাওয়াত করবে ধীরে ধীরে, বুঝে। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আপনাকে দেখি যখন আপনি এবং আপনার সাথের কিছু লোক সালাতে দাঁড়ায় রাতের 2/3, রাতের অর্ধেকাংশ, রাতের 1/3। আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, অতএব তারা যেন তাদের কাছে যতটুকু সহজ মনে হয় কোরআন তেলাওয়াত করে। আমি এও অবগত আছি যে তাদের মধ্য থেকে কিছু লোক অসুস্থ হয়ে পড়বে, কিছু লোক জীবন জীবিকার জন্য পৃথিবীতে ভ্রমণ করবে, কিছু লোক জেহাদে রত থাকবে। তারাও যেন তাদের কাছে যতটুকু সহজ মনে হয় কোরআন তেলাওয়াত করে। তো এই যে রসুলকে বলেছেন সালাত পড়তে দণ্ডায়মান থেকে, সালাতের জন্য দণ্ডায়মান থাকতে বলেছেন রাতের কিছু অংশ বাদ দিয়ে, এত সময় পর্যন্ত সালাতের জন্য দণ্ডায়মান হতে। সেই দণ্ডায়মান হয়ে কি করবে? কোরআন তেলাওয়াত করবে, অর্থাৎ আল্লাহর বিধান চর্চা করবে, গবেষণা করবে, বিশ্লেষণ করবে, জানবে, বুঝবে। সেই দণ্ডায়মান হওয়াটা কিভাবে দণ্ডায়মান হয় সেটি সূরা মায়েদার 6 নম্বর আয়াত, সূরা নিসার 43 নম্বর আয়াত, সূরা আরাফের 31 নম্বর আয়াত। এই আয়াতগুলি যখন আপনারা পড়বেন তখন আপনারা জানবেন যে সালাতের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, নিজেকে সালাতের জন্য প্রস্তুত করার জন্য। দণ্ডায়মান হওয়া মানেই হচ্ছে নিজেকে প্রস্তুত করে নেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। সূরা মায়েদার 6 নম্বর আয়াত, যখন অঙ্গ প্রত্যঙ্গে ময়লা আবর্জনা লেগে থাকে সেজন্য সেগুলি পানি দিয়ে ধৌত করতে হবে। তারপরে সুন্দর পোশাক পরিধান করতে হবে। সূরা আরাফের 31 নম্বর আয়াত, নিজেকে প্রস্তুত করার জন্য, সালাতের জন্য নিজেকে প্রস্তুত করার জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা সালাত পড়বে না, সালাতের কাছেও যাবে না যদি অপবিত্র থাকো, যদি না বুঝো সালাত। এই সালাতের মাধ্যমে যা পড়বা, অর্থাৎ কোরআন পড়বা, সেটা যদি না বুঝো, আর যদি সে কোরআন যদি তোমরা বিশ্বাস না করো, তাহলে সালাতের কাছেও যেও না, অর্থাৎ ইবাদত তোমাদের করা নিষেধ। সূরা নিসার 43 নম্বর আয়াত। যারা বুঝে না তারা নিকৃষ্টতম জীব, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝার জ্ঞান দেন নাই, যারা মূক, যারা বোকা। সূরা আনফালের 22 নম্বর আয়াত। তারা অপবিত্র, নিকৃষ্টতম জীব, যারা অবিশ্বাসী, যারা কাফের, যারা বুঝে না, যাদের জ্ঞান নাই। সূরা আনফালের 55 নম্বর আয়াত, সূরা তবার 28 নম্বর আয়াত। যারা মুশরিক, যারা কাফের, তারা অপবিত্র, নিকৃষ্টতম জীব, যাদের জ্ঞান দেওয়া হয় নাই। অতএব তারা যেন ইবাদতের, অর্থাৎ সালাতের, অর্থাৎ নামাজের কাছেও না যায়।
এ হলো সালাত নিজে পড়া। এর জন্য সময় রাতের 2/3, রাতের অর্ধেকাংশ, রাতের 1/3, সূর্য হেলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত। সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াত। সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে রাতের কিছু অংশ। আল্লাহর ইবাদত, আল্লাহর বিধান চর্চা করা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, এটি হচ্ছে সালাত। এইভাবে সালাত পড়েছেন সকল আল্লাহর নেক বান্দারা। আল্লাহ যাকে চেয়েছেন, যার প্রতি তিনি দয়া করেছেন, তারা এই সালাতকেই নষ্ট করেছে ওরা, যারা আল্লাহর নেকবান্দা নয়, যারা শয়তানের অনুসারী, যারা নিজেদেরকে পবিত্র মনে করে শয়তানের মতো, তারাই নষ্ট করেছে। সূরা মরিয়মের 59 নম্বর আয়াত। এই সালাত পড়িয়েছেন নবী রাসূলগণ কিভাবে? দেখুন, সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, আমি প্রত্যেক রসুলকে একথাই বলতে বলেছি তার জাতিকে, যে তারা বলবে, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করিও না। এই কথা, এই দাওয়াত, এই বাণী পড়িয়েছেন, জানিয়েছেন, বুঝিয়েছেন মানুষদেরকে। এটা হচ্ছে তারা সালাত পড়িয়েছে তাদেরকে। দেখুন, সূরা নিসার 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন যে, আপনি যদি তাদেরকে সালাত পড়াতে চান, তাহলে তাদের একটি দল যেন আপনার সাথে এসে দাঁড়ায়, অস্ত্র সাথে রাখে, সতর্ক থেকে সিজদা করে পিছনে চলে যায়। অপর দল এসে আপনার সাথে এসে দাঁড়ায়, অস্ত্র সাথে রাখে, সশস্ত্র থাকে, সতর্ক থেকে সিজদা শেষ করে সালাত শেষ করে। রসুল তাদেরকে সালাত পড়িয়েছে, সেই সালাত তারা সিজদা করে সরে গিয়েছে। সালাত পড়িয়েছে মানে আল্লাহর বিধান তাদেরকে পড়িয়েছে, শুনিয়েছে, আর তারা সেটা মেনে নিয়েছে। এটাকে বলা হয়েছে সিজদা করে চলে গিয়েছে। যেমন মেনে চলছে, যেমন সিজদা করছে সমস্ত সৃষ্টি, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, বৃক্ষলতা, জীবজন্তু সকলেই আল্লাহকে সিজদা করছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। তারা কি করছে? আল্লাহকে সিজদা করছে, অর্থাৎ আল্লাহর ইবাদত করছে, অর্থাৎ আল্লাহর বিধান তারা মেনে চলছে, মেনে নিয়েছে, এটা তারা সিজদা করেছে। এইভাবে তারা, রসুল যখন তাদেরকে আল্লাহর বিধান পড়েছে তাদের কাছে, তখন তারা সেটা মেনে নিয়েছে। এটাকে বলা হয়েছে সিজদা করা, বিনয়ের সাথে। বিনয় মানে হলো রুকু করে, বিনয়, তারা বিনয়ী, তারা নম্র, তারা ভদ্র। যখন তাদের সামনে আল্লাহর বিধান স্মরণ করত, তারা যখন আল্লাহর বিধান যখন তারা পড়ত, তেলাওয়াত করত, স্মরণ করত, তখন তারা কাঁদতে কাঁদতে বিনয়ের সাথে মাটিতে লুটিয়ে পড়ত। সূরা বনী ইসরাঈলের 107, 109 এই আয়াতগুলি আপনারা পড়ে দেখবেন। তারা বিনয়ের সাথে, অর্থাৎ রুকুকারী, তারা সিজদাকারী, তারা মেনে নিত, তারা বিনয়ী ছিল। এটা হলো রুকু সিজদাকারী। ইউসুফের ভাইয়েরা বিনয়ের সাথে মেনে নিয়েছে যে ইউসুফকে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছে, এই জন্য তারা হয়েছে সিজদাকারী। তারা মেনে নিয়েছে আল্লাহর বিধান,
আল্লাহ ইউসুফ নবীকে সম্মানিত করেছে তাদের উপরে। আদমকে মেনে নেয় নাই ইবলিস শয়তান, সে সিজদাকারী নয়, সে নিজেকে অহংকার করল, সে নিজেকে পবিত্র মনে করল, এই জন্য সে সিজদাকারী নয়। আমি সিজদা এবং রুকু বুঝাতে গিয়ে কথাগুলি বললাম। দেখুন, শোহেব নবী তার জাতিকে সালাত পড়িয়েছেন এভাবেই। তিনি বলেছেন, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তোমরা মাপে ওজনে কম দিও না। আমি তোমাদেরকে সম্পদশালী হিসাবে দেখতে পাচ্ছি। তোমাদের সম্পদ তোমাদের ইচ্ছে মতো ব্যয় করিও না। আমি তোমাদের জন্য এক মহা সর্বগ্রাসী আযাবের দিনের আশঙ্কা করছি। আমি তোমাদের জন্য পাহারাদার নই। এই সালাত তার জাতিকে শোহেব নবী পড়িয়েছেন। তখন তার জাতি তাকে বলল, হে শোহেব, আপনার সালাত আপনাকে এই শিক্ষা দেয় যে আমরা আমাদের পূর্বপুরুষরা যাদের ইবাদত করত তাদের ইবাদত ছেড়ে দেই, আর আমাদের সম্পদের ব্যবহার আমাদের ইচ্ছে মতো না করি। আমরা তো আপনাকে একজন বুদ্ধিমান এবং ভালো মানুষ হিসাবে দেখতে পাচ্ছি। সূরা হুদের 84 থেকে 87 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখুন। শোহেব নবী যখন তার জাতিকে সালাত পড়ালো, তখন তার জাতিরা একথা বলল, অর্থাৎ তারা সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না, অর্থাৎ শোহেব নবীর বিধিবিধান আল্লাহ প্রদত্ত, তারা সেটা মেনে নিল না, অর্থাৎ তারা সিজদাকারী হলো না। সিজদাকারী রুকুকারী হয়েছে ইমরানের মেয়ে মরিয়ম, সূরা অর্থাৎ 66 নম্বর সূরার 12 নম্বর আয়াত। সিজদাকারী রুকুকারী হয়েছে ফেরাউনের স্ত্রী, 66 নম্বর সূরার 11 নম্বর আয়াত। সূরা নিসার 147 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, ঈমান আনো। আল্লাহ তো গুণগ্রাহী, সর্বজ্ঞ। আপনারা অবশ্যই উপলব্ধি করতে পেরেছেন যে ইবাদত কত সহজ, সালাত কত সহজ, কিন্তু এটা অত্যন্ত কঠিন কাজ তাদের জন্য যারা পরকালে নিশ্চিত বিশ্বাসী নয়, আর তাদের জন্য সহজ যারা পরকালে নিশ্চিত বিশ্বাসী। তারা নিজেকে অহংকার করে না, তারা জানে আল্লাহর বিধান, সেজন্য তারা হচ্ছে পবিত্র। আল্লাহর বিধান হচ্ছে যে তোমরা সৃষ্টিগতভাবেই অপরাধী। ইউসুফ নবী যে কথাটা বলেছেন যে আমি নিজেকেও নির্দোষ মনে করি না, প্রত্যেকটা মানুষই অপরাধী, ওই ব্যক্তিটা সারা যার প্রতি আমার প্রতিপালক দয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মানুষদেরকে কিছু জ্ঞান দান করেছেন, ভালো এবং মন্দ বোঝার, সূরা শামসের 8 নম্বর আয়াতে। সেই জ্ঞান দিয়ে তিনি বলেছেন, যার ইচ্ছে হয় সে ঈমান আনুক, যার ইচ্ছে হয় সে কুফরি করুক। 18 নম্বর সূরার 29 নম্বর আয়াত। এই বোঝা সত্ত্বেও যারা কুফরি করে, তাদের বুঝ নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য।
সকল মানুষকেই, জিন এবং মানুষকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য, তাদেরকে জাহান্নামে যেতে হবে। শুধু ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন যে ব্যক্তিটা স্বীকার করবে, আত্মসমর্পণ করবে, এই বলে যে আমরা তো কিছুই করতে পারি না, সব কিছু তো আল্লাহর দয়ায় হচ্ছে। সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন রসুলকে, আপনার প্রতি যত কল্যাণ আসে সেটি আমার ইচ্ছায় আসে, আর যত অকল্যাণ আসে সেটি আপনার কারণেই আসে। এতে করে পরিষ্কার বোঝা যায় যে মানুষ অপরাধী জাতি, এবং সে স্বীকার করবে সেটা যে আমি অপরাধী। আমার প্রতি যদি আমার প্রতিপালক দয়া না করে তাহলে আমি ধ্বংস হয়ে যাব। আদম নবী যে কথাটা বলেছেন সূরা আরাফের ২৩ নম্বর আয়াতে, যে আমরা তো জালিম। ইউনুস নবী মাছের পেটে গিয়ে এই কথাটাই বলেছেন, আমি তো জালিম, আমি তো অপরাধ করেছি, আপনি ক্ষমা না করলে আমি ধ্বংস হয়ে যাব। এইভাবে নিজেকে মুসলিম করার নামই হচ্ছে আত্মসমর্পণ। আর আত্মসমর্পণ জিন এবং মানুষকে করতেই হবে যদি সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, যদি সে জান্নাতে যেতে চায়, নয়তোবা সে কিছুতেই মুক্তি পাবে না। সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন যে তোমরা স্বীকার না করে, অপরাধ স্বীকার না করে, আত্মসমর্পণ না করে, স্যালেন্ডার না করে মৃত্যুবরণ করিও না, কারণ তোমরা অপরাধী। আমি তোমাদেরকে জানি যখন তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করি। সূরা নাজমের ৩২ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কিছুই জানেন, তার ইচ্ছা ছাড়া যে কিছুই হয় না, এই জ্ঞানটা, এই বুদ্ধিটা, এই বিষয়টা মানুষের জানতে হবে, জানা থাকতে হবে। ৭৬ নম্বর সূরার ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলছে, তোমরা তো কিছু ইচ্ছেও করতে পারো না যদি আমি ইচ্ছে না করি, তোমরা তো কিছু চাইতেও পারো না যদি অবশ্য আমি যদি না চাই। সূরা তাকবীরের ২৯ নম্বর আয়াত, ৭৬ নম্বর সূরা ৩০ নম্বর আয়াত। সূরা নিসার, সূরা ইউনুসের ১০০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না। এ কথাটা যারা বুঝে না তাদের দিলের মধ্যে মোহর মেরে দেয়। তারা বুঝতে হবে যে আমার ইচ্ছা ছাড়া কিছু হয় না। এরকম বোঝ জ্ঞান যাদের আছে তারা হচ্ছে পবিত্র, আর সেই পবিত্র ব্যক্তিরাই আল্লাহর প্রার্থনা করার যোগ্য। আর যদি এরকম পবিত্রতা অবলম্বন করতে না পারে, তারা যদি, তাদের সেই জ্ঞান যদি না থাকে, আল্লাহর বিধিবিধান যদি বোঝার মতো জ্ঞান তাদের না থাকে, তাহলে তারা অপবিত্র। অতএব তারা আল্লাহর ইবাদত অর্থাৎ সালাত তাদের জন্য পড়া নিষেধ, তাদেরকে নিষেধ করা হয়েছে। সূরা নিসার ৪৩ নম্বর আয়াত। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।